কিসের গাড়ি এটা? এটা দারাজ অনলাইনে। এটা আওয়ামী লীগের জেলা অফিসে। এখন কি হয় ভিতরে? এখন এই দারাজের গাড়ি রাখে। একটু জানতে চাই আপনার কাছে, আপনাদের কিসের অফিস এটা? এটা কোনো অফিস না, এখানে দারাজ শুধু পার্কিং এ গাড়ি রাখে। কোন টিভি দিয়ে? আমি বাংলাদেশের খবর থেকে আসছি। বাংলাদেশের খবর বলতে কোনো চ্যানেল আছে তো? পত্রিকা বাংলাদেশ পত্রিকা। বাংলাদেশের পত্রিকা। আপনার বাংলাদেশ পত্রিকা আইডি কার্ড কই আপনার? আমার গলাতেই আছে। বাংলাদেশ খবর। আপনার পরিচয়টা? অফিসের আমি এই যে দায়িত্বে। কি দায়িত্বে আছেন আপনি? এই দারাজের গাড়িতে। আমি দাঁড়িয়ে রয়েছি তেজগাঁওয়ে। আমার পিছনে যে কার্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি এক সময় আওয়ামী লীগের বিভাগীয় কার্যালয় ছিল এবং এই কার্যালয় থেকে দলীয় কর্মসূচি ঘোষণা সহ দেওয়া হতো নানা কর্মসূচি। গত বছর ঠিক এই সময়টিতে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের প্রতিহত করতে এখান থেকে দেওয়া হয়েছিল নানা পরামর্শ। ভিতরে প্রবেশের চেষ্টা করব, কি রয়েছে এখানে বর্তমানে, কি পরিস্থিতি এই কার্যালয়ের ভিতরে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে গেটটি দেখতে পাচ্ছেন এটি আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্রবেশ পথ। এর পাশেই কিন্তু আরেকটি প্রবেশ পথ রয়েছে, সেটি প্রধান ফটক ছিল। এই ফটক দিয়েও প্রবেশ করত, বিশেষ করে গাড়ি ছিল সেগুলো কিন্তু এখান থেকে প্রবেশ করত এই গেটটি দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু দারাজ কোম্পানির গাড়ি আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য গাড়ি রয়েছে দারাজ কোম্পানির। আমরা একটু ভিতরে কথা বলবো। আসলে এটি তো আওয়ামী লীগের বিভাগীয় কার্যালয় ছিল, দারাজ কোম্পানির গাড়ি এখানে এখন কিভাবে রাখছে সেই বিষয়টি একটু জানতে চাইবো। কে আছেন দায়িত্বে? পরিচয়টা? আব্দুল কাদের। কি করেন আপনি? এই যে গাড়ি চালাই দারাজ। কিসের গাড়ি এটা? এটা দারাজ অনলাইনে। দারাজ অনলাইনের গাড়ি। এটা কি এখন দারাজ কোম্পানির গাড়ি রাখে এখানে? জি। কতদিন যাবত রাখে? এই যে অল্প কিছুদিন। অল্প কিছুদিন। এটা কি দারাজের জায়গা নাকি? না না, দারাজের জায়গা না, দারাজে গাড়ি রাখে আর কি। দারাজ এখানে গাড়ি রাখে? কিভাবে রাখে? এটা তো আমরা যতটুকু জানতাম যে আওয়ামী লীগের বিভাগীয় কার্যালয় ছিল, এটা কিভাবে রাখে দারাজ গাড়ি? সেটা আমি বলতে পারবো না, আমি তো ড্রাইভার, আমি সেটা বলতে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু দারাজের অসংখ্য গাড়ি রয়েছে এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ভবনের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় কার্যালয় ছিল এবং এই কার্যালয় থেকেই কিন্তু তাদের যে দলীয় কর্মসূচি ছিল, মিছিল মিটিং সহ বছরের পর বছর ধরে কিন্তু এখান থেকে নানা কর্মসূচি দিয়ে আসছিল আওয়ামী লীগ। ভিতরে কারা রয়েছে সেটি জানার চেষ্টা করছিলাম। ক্যামেরার উপস্থিতি দেখে কিন্তু এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু গেটটি বন্ধ করে দিয়েছেন। আমরা যদি স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। আপনি কি এখানের? না, আমাদের গ্যারেজ ওই সাইডে। আচ্ছা, এখানে কি ছিল এটার ভিতরে? এটা আওয়ামী লীগের জেলা অফিসে। আওয়ামী লীগের? কত বছর ধরে নেই এখানে? 5 আগস্টের পর থেকে নেই। এখন কি হয় ভিতরে? এখন এই দারাজের গাড়ি রাখে। দারাজের গাড়ি কিভাবে রাখে জানেন? সেটা জানি না। সেটা জানেন না? না, কতদিন যাবত দারাজের গাড়ি রাখে এখানে? সেটাও জানি না আমি। একটু জানতে চাই আপনার কাছে, আপনাদের কিসের অফিস এটা? এটা কোনো অফিস না, এখানে দারাজ শুধু পার্কিং এ গাড়ি রাখে। ও দারাজ পার্কিং এর গাড়ি রাখে। আচ্ছা, এটা কি মানে দারাজের জায়গা ছিল? দারাজের জায়গাটা কেন, এটা তারা মনে করেন যে কিছুদিন যাবত আর কি তারা গাড়ি পার্কিং করে। আর আপনারা কোন টিভি? আপনারা কোন টিভি দিয়ে? আমি বাংলাদেশের খবর থেকে আসছি। বাংলাদেশের খবর বলতে কোনো চ্যানেল আছে তো? পত্রিকা বাংলাদেশ পত্রিকা আইডি কার্ড কই আপনার? আমার গলাতেই আছে। বাংলাদেশ খবর। আপনার পরিচয়টা? অফিসের আমি এই যে দায়িত্বে। কি দায়িত্বে আছেন আপনি? এই দারাজের গাড়িতে। আচ্ছা, দারাজ কি এটা ভাড়া নিয়েছে কারো কাছ থেকে? বেক্সিমকোর কাছ থেকে নিচ্ছে। বেক্সিমকোর কাছ থেকে? ও কতদিন হয়েছে বেক্সিমকোর কাছ থেকে ভাড়া নিচ্ছে? 2-3 মাস। 2 মাস হয়েছে না? কত টাকা ভাড়া নিয়েছে জানেন আপনি? আপনি কি দায়িত্বে আছেন দারাজের বা বেক্সিমকোর? শুনছিলেন যেটি বলছিল যে এটি দারাজ কোম্পানি ভাড়া নিয়েছে বেক্সিমকো গ্রুপের কাছ থেকে। আমরা এখানে প্রথমে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে 5 আগস্টের পরে দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ভিতরে যে
ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন, সেটি 5 আগস্টের পরেই কিন্তু ছাত্র জনতারা এটি ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এরপরেই কিন্তু এই কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই কার্যালয়ের মধ্যে কিন্তু দারাজ কোম্পানির যে গাড়ি রয়েছে, অর্থাৎ দারাজের যে মাল পরিবহন করেন যে গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে রাখা হয়েছে। এবং একজন এসেছিলেন, তারা যেটি বলছিলেন যে দারাজ কোম্পানি কিন্তু এটি ভাড়া নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কাছ থেকে। এক সময় আওয়ামী লীগের বিভাগীয় কার্যালয় ছিল এটি। 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর প্রায় 2 থেকে 3 মাস আগে এই ভবনটি ভাড়া নিয়েছেন দারাজ কোম্পানি, রাখা হচ্ছে তাদের গাড়ি। স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, বেক্সিমকো গ্রুপের কাছ থেকে এই জমিটি ভাড়া নিয়ে দারাজ কোম্পানি তাদের পার্কিং ব্যবস্থা করেছে।